এই যে টেক্সট বুকটা, এখানে লেখা দ্বিতীয় শ্রেণী। আপনার সবাই এটার সাথে পরিচিত নিশ্চয়ই, আপনার টিচার দ্বিতীয় শ্রেণী। এর আগেরটা নীলটা প্রথম শ্রেণী, লাগবে না স্যার, প্রথম শ্রেণী সেম সাইজের টেক্সট বুক। ক্লাস 1 এর একটা 6 বছরের বাচ্চা এই টেক্সট বুক নিয়ে এসে ঘুরবে? এইটাতে সে ইন্টারেস্টেড হবে? এতগুলো পাতা নিয়ে সে এখনো পড়তে শিখেছে ক্লাস 1 এ, তাহলে কেন আমি এই টেক্সট বুক তাকে দিচ্ছি? আপনি টিচার হিসেবে তার প্রগ্রেস মনিটর করবেন, বাচ্চার নিজের প্রগ্রেস দেখার দরকার নেই? তাহলে সে মজা পাবে কোথা থেকে? হ্যাঁ, আমি না এইটা আজকে শেষ করেছি, আমি এর পরেরটা নেক্সট উইকে যাব, এটা একটা এক্সাইটমেন্ট আছে, আছে না ভাই? আমরা বুড়া বয়সে একটু এইটার এরকম এক্সাইটমেন্ট পাই না? তাহলে বাচ্চাকে কেন দেবো না? আমার কেন, মানে বেসিক ডিজাইনই তো গলত ভাই, এটা কেন হবে? আপনি 5 পাতা 10 পাতা করে এক একটা চ্যাপ্টার এক একটা টেক্সট বুক বানান না। একটা টেক্সট বুক শুড বি 10 টেক্সট বুকস। এটার ভেতরে ডিজাইন আমি বাদই দিলাম। আমি কতবার, আজকে এখানে টেবিলে যারা আছেন তারা সবাই অতি পরিচিত, আমি এনসিটিপি কে কত কত নিন্দা জানি, কত নেতিবাচক ভাষায় আমি এনসিটিভি নিয়ে কথা বলি, এটা ওনারা জানেন। আমি এখন আজকে এখানে মিডিয়া ক্যামেরারা আছে, এটার আমি ওই ভাষা ব্যবহার করব না। এই ভাষা ব্যবহার করার মূল কারণ হলো যে এনসিটিভির কোনো আর্লি লার্নিং এক্সপার্টিজ নাই। আমার প্রাথমিকে দরকারি ভাই আর্লি লার্নিং এক্সপার্টিজ, অন্য কোনো কিছু আমার দরকার নাই। রকেট সায়েন্স শিখাইতে আসিনি আমি প্রাথমিক বিদ্যালয়, ফাউন্ডেশনাল লার্নিং দিতে এসেছি, বেসিক ভাষা শিক্ষা দিতে এসেছি, বেসিক নিউমারেসি শিক্ষা দিতে এসেছি। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন, বেসিক ভাষা শিক্ষার জন্য কি লাগে, যেমন আজকে ওনারা জানালেন না যে একটা সায়েন্স আছে, পেডাগজি ইজ অ্যাকচুয়ালি এ সায়েন্স। এটা র্যান্ডম আলোচনা না, হ্যাঁ এখনো এটা ইনএক্সাক্ট সায়েন্স, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো এক্সাক্ট সায়েন্স এখনো হয়নি, তবে কাজ চলছে। তো অলরেডি এটা অনেক ডেভেলপড সায়েন্স। সো আমরা জানি কোনটার পর কোনটা স্ট্রাকচারালি কি আর কিসের পর কি আসলে শিক্ষাটা আরো ভালোভাবে হয়। আমরা সেটা ব্যবহার করি না ভাই, আমরা তো সেটা ব্যবহার করি না। তাহলে এখন সময় এসেছে সেগুলো ব্যবহার করা। কিন্ডারগার্টেনে আমি কি শেখাবো, ক্লাস 1 এ কি শেখাবো, 2 তে কি শেখাবো, 3 তে 4 এ 5 এ সব ভিন্ন হবে। এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে কথা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং আমরা শেখাই 4টা জিনিস: শুনে বোঝা, বলা, পড়তে পারা, মানে বলে শুনে বোঝা, বলে বোঝানো, পড়ে বোঝা, লিখে বোঝানো, 4টা। আপনার ক্লাস 1 এ সবচেয়ে বড় কম্পোনেন্ট হবে শুনে বোঝা। ক্লাস 2 তে যে বলে বোঝানোর কম্পোনেন্ট আরো বেশি বড় হবে। 3 তে যে ভালোভাবে পড়তে পারছেন ওই কম্পোনেন্ট আরো বেশি আপনার ফোর্স দিতে হবে। 4, 5 এ যে আস্তে আস্তে লিখে বোঝানো কম্পোনেন্টে আপনার ইন্টেন্সিটিটা বাড়বে।